11 মার্চ 2025 পাকিস্তানের জাফর এক্সপ্রেস বালিস্তানের রাজধানী কোয়াটা থেকে তার জার্নি শুরু করে। এর গন্তব্য ছিল পেশোয়ার। কিন্তু এই দিন দুপুরে ট্রেনটি যখন বেলার অঞ্চলে 8 নম্বর টানেল পার করে, ঠিক তখনই একটি ভয়ানক ব্লাস্ট হয়। মুহূর্তের মধ্যে ট্রেনটা ট্রাক থেকে সরে যায়, আর সাথে সাথে পাশের পাহাড় থেকে 100 জন ফিদাইন ট্রেনের ওপর ওপেন ফায়ার শুরু করে। তারা প্রথমে ট্রেনটাকে নিজের কবজা করে নেয় এবং এই মুহূর্তেই ট্রেনের মধ্যে থাকা প্রায় 450 জন প্যাসেঞ্জারকে তারা বন্দি করে ফেলে। এই অ্যাটাকের কিছুক্ষণ পরেই বিএলএ অর্থাৎ বালুস্তানের লিবারেশন আর্মি অফিসিয়ালি তারা জানায় তারা অলরেডি 30 জন পাকিস্তানের আর্মিকে মেরে ফেলেছে। তবে ট্রেনে থাকা বাচ্চা ও মহিলা এবং বিশেষ করে বালিস্তানের সাধারণ বন্দী তাদেরকে তারা মুক্তি করে দিয়েছে। কিন্তু ট্রেনে থাকা পাকিস্তান আর্মি এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর অফিসার এবং পুলিশ এদেরকে তারা বন্দি করে রেখেছে। জানিয়েছে যদি কেউ তাদেরকে ফোর্স এবং রেস্কিউ করার চেষ্টা করে তাহলে তারা সমস্ত বন্দীকে মেরে ফেলবে। তবে বিএলএ পাকিস্তান সরকারের কাছে দাবি করেছে যদি আগামী 48 ঘন্টার মধ্যে পাকিস্তান সরকার জেলে বন্দীদের মুক্তি না করে তাহলে তারা এই বন্দীদের মেরে ফেলবে, এই সমস্ত ট্রেনে আগুন লাগিয়ে দেবে। লাস্ট পাওয়া আপডেট অনুযায়ী পাকিস্তান সরকার জানিয়েছে আর্মি তাদের সিক্রেট অপারেশনের মাধ্যমে প্রায় 150 জনকে রেস্কিউ করেছে। 27 জন ফিদাইনকে তারা মেরে ফেলেছে, আর তারা কোনো বন্দীকে মুক্তি করবে না। ফলে ট্রেনে থাকা বন্দীদের সাথে কি হতে পারে এটা একটি বড় প্রশ্ন থাকে। তবে এখানে আরও একটি প্রশ্ন রয়ে যায়, বিএলএ কারা, কেন তারা পাকিস্তান ভেঙে নতুন দেশ তৈরি করতে চায়? কেন বালুস্তানের সাধারণ মানুষরা এই হাইজ্যাককে সাপোর্ট করছে? পাকিস্তান কি তাহলে বাংলাদেশের মতো আরও একটি মুক্তিযোদ্ধার শিকার হতে চলেছে? আরও একটি প্রশ্ন থেকে যায়, কিন্তু কিভাবে এই পরিস্থিতি এতটা খারাপ হলো? আর এর উত্তর পেতে হলে আমাদেরকে একটু অতীতে যেতে হবে। বেলুস্তান একসময় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল, কিন্তু 1948 সালে পাকিস্তান তাদের জোরপূর্বক করে দখল করে নেয়। তারপর থেকে শুরু হয় দমন, গুম, বিচার বহির্ভূত হত্যা, সামরিক অভিযান। সামরিক অভিযানের মাধ্যমে প্রতিনিয়ত বিরোধী দলকে দমিয়ে রাখা হয়েছে। অথচ পাকিস্তানের সবচেয়ে বড় এবং প্রাকৃতিক সম্পদের মালিকই হচ্ছে বালুস্তান। প্রাকৃতিক সম্পদে শক্তিশালী হওয়া সত্ত্বেও বালিস্তান পাকিস্তান অর্থনীতিতে মাত্র 4% অবদান রাখে। তাহলে এই সম্পদের লাভ আসলে কে পাচ্ছে? নিশ্চিতভাবে বালুচের জনগণ পাচ্ছে না, কারণ তার আয় থেকে লাভবান হলে পাকিস্তানের অন্যতম দরিদ্র প্রদেশ হয়ে তারা থাকতো না। তাছাড়া বেলরদের ওপর পাকিস্তানের সামরিক শাসনই যেন যথেষ্ট ছিল না। পাকিস্তান আরও এক ধাপ এগিয়ে তাদের ভূমি যেন চীনের হাতে তুলে দিয়েছে। চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডর CPIC প্রকল্পের মাধ্যমে, আর এতেই বেলুড়ের জনগণের ভয় তারা ধীরে ধীরে নিজের মাটিতেই সংখ্যালঘুতে পরিণত হচ্ছে। কারণ চীন এই অঞ্চলে হাজার হাজার শ্রমিক নতুন বসতি স্থাপনকারীদের পাঠাচ্ছে। যদিও পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনী বারবারই নিজেদেরকে অপ্রতিরোধ্য হিসাবে বিশ্ববিখ্যাত, কিন্তু জাফর এক্সপ্রেস হাইজ্যাক পাকিস্তানের সামরিক বাহিনীতে এই শক্তিতে বারবার আঘাত করে চলেছে বিএলএ। একের পর এক সকল আক্রমণ চালাচ্ছে। আর তাই এখানে সহজেই প্রশ্ন উঠেছে, নিজের দেশের সৈন্যদেরকে নিরাপত্তা দিতে পারে না, সে কিভাবে একটি পুরা জাতিকে শাসন করার দাবি করতে পারে? কারণ বেলুস্তানের বিদ্রোহীর হাতে এই প্রথম পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর হামলা হয়নি, এমনটা সেখানে প্রায়ই ঘটে। যদিও বেলুচিস্তানের ভয়ঙ্কর ভূপ্রকৃতির যে কোনো দেশের সামরিক বাহিনী বা সেনাবাহিনীকে সহজেই দুর্বল করে দেয়। এখানে পাকিস্তানের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো যদি বেলুস্তান কোনোভাবে স্বাধীন হয়ে যায় তবে এর প্রভাব পাকিস্তানের জন্য বিধ্বংসী হবে নিঃসন্দেহে, কারণ এতে পাকিস্তানের তার ভূখণ্ডের প্রায় 40 পয়েন্ট হারাবে। একই সঙ্গে হারাবে বিশাল পরিমাণে খনিজ সম্পদ, জ্বালানি সম্পদ এবং আরব সাগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ। শুধু তাই নয়, এর ফলে সিন্ধু এবং খাইবারের মতো অঞ্চলগুলোতে স্বাধীনতার দাবি আন্দোলন শুরু হতে পারে।
হ্যাঁ, পাকিস্তানের সবচেয়ে বড় ভয় হলো যদি বেলুস্তান আলাদা হয়ে যায় তাহলে পুরা দেশটাই যেন টিকে থাকবে কিনা সেটা নিয়ে অনিশ্চিত হয়ে পড়বে। কারণ প্রতিনিয়ত বেলুচিস্তানের পাকিস্তানের নির্মম সামরিক নীতি ব্যর্থ হয়ে আসছে। সেই সাথে পাকিস্তানের অর্থনীতি প্রায় ধ্বংসের পথে, আর এখন তারা নিজেদের ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। তাছাড়া এই জাফর এক্সপ্রেস হাইজ্যাক এটি কোনো সাধারণ ঘটনা না, এটি শক্তিশালী সতর্কবার্তা। পাকিস্তানের সেনাবাহিনীর জন্য এখনও সময় আছে। সময় থাকতে পাকিস্তানের উচিত বিএলের অধিকার ফিরিয়ে দেওয়া, পুরা দেশই শান্তি প্রতিষ্ঠাতা করা। পাকিস্তান সেটা আদৌ করবে কিনা সেটা সময় বলে দেবে। এখন প্রশ্ন থেকে যায়, পাকিস্তান কি বেলুস্তানকে ধরে রাখতে পারবে, নাকি সারা বিশ্ব আবার একটি নতুন স্বাধীন রাষ্ট্র দেখতে পাবে? বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।